পর্যাপ্ত লোকবল ও আধুনিক যন্ত্রাংশ না থাকায় কাজে আসছে না নীলফামারী শহরের প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল। পৌর শহর থেকে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য আনা হচ্ছে স্টেশনে তার অনেকটাই পরিশোধন করা যাচ্ছে না। অপরিশোধিত বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, পুরনো হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য। নীলফামারীর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নীলফামারীর পৌর এলাকায় নির্মিত যে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থেকে পাওয়ার কথা ছিল জৈব সার ও বায়োগ্যাস, তা থেকে মিলছে কেবল দুর্গন্ধ ও দূষিত বায়ু। প্রতিদিন পৌর শহর থেকে ল্যান্ডফিলটিতে আনা হচ্ছে কয়েক ট্রাক বাসাবাড়ির বর্জ্য, কিন্তু পর্যাপ্ত লোকবল ও আধুনিক মেশিনারিজ না থাকায় প্রতিদিনের বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এতে আশপাশে ছড়াচ্ছে চরম দুর্গন্ধ। প্রায়ই পোড়াতে হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নগর এলাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ল্যান্ডফিলের পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা পড়ছে নানা সমস্যায়। দেখা যায় যে কখনো কখনো এত বেশি দুর্গন্ধ আসে যে আমাদের ক্লাসরুমগুলো জানালা লাগায় রাখতে হয়। আর জানালা লাগায় রাখলে সেটার আবার খারাপ দিক হচ্ছে, এদিক দিয়ে তো রোড সাইড স্কুল, অনেকে ভাবে যে স্কুলটা বন্ধ। শহর থেকে ময়লা আনে আর ফেলায় এলে জঙ্গল এত দুর্গন্ধ যে কাছে যাওয়া তো দূরের কথা। মানে আমরা যেই রাস্তা থেকে মনে করো এখান থেকে কত ফিট হবে, 400-500 ফিট দূর হবে, থাকা যায় না। প্রপার ওয়েতে চালু না করার কারণে এটা যত্রতত্রভাবে ময়লাগুলো ফালানো হচ্ছে এবং প্লাস্টিকগুলো মাঝে মাঝে পুড়ায় দেওয়া হচ্ছে। এটাতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং আশেপাশে যে আবাসিক এলাকাগুলো আছে এরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটির কথা বলছেন পৌর প্রশাসক। রিসাইক্লিংয়ের জন্য যেই ধরনের ফ্যাসিলিটিস দরকার, সত্যি কথা বলতে আমাদের সেই রিসাইক্লিং প্রজেক্টে সেই মেশিনারিজগুলো নেই। আবর্জনা ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 2020 সালে নীলফামারী শহরে প্রায় 2.69 একর জমির উপর চালু হয় প্রকল্পটির কার্যক্রম। সাকিব আল হাসান, RTV।